মুসলমানদের ইমানের পাওয়ার নাকি অনেক বেশি, যুদ্ধে আমরা জিতি বা হারি, মুসলমানদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসবা, আমি দেখতে চাই ওদের ইমান কত বড়। আমার ভাইরা, মুসলমানদের সঙ্গে রোম সম্রাটের যুদ্ধ হয়ে গেল। রোম সৈন্যরা মুসলমানদেরকে গ্রেপ্তার করলেন। 12 জন সৈন্যকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে রোম সাম্রাজ্যে নিয়ে আসা হলো। বাদশার কাছে খবর দেওয়া হলো, ও বাদশা, আপনি বলেছিলেন মুসলমানদের গ্রেপ্তার করা লাগবে, আমরা তরুণ যুবকদেরকে গ্রেপ্তার করেছি। বাদশা এবার ওই জায়গায় উপস্থিত হলেন। 12 জন যুবককে ডাক দিয়ে বললেন, ও যুবকেরা, তোমাদের ভিতরে দলনেতাকে, তোমাদের আমিরকে আমার সামনে আসো। একজন যুবক হাত উঁচা করে বলল, আমি হচ্ছে দলের আমির, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুজাফা। আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বাদশা ডাক দিয়ে বললেন, বাদশা জানে একবারে যদি তাদেরকে হত্যা করে ফেলা হয় তাহলে আমি হেরে যাব, ওদের ঈমান কত বড় মজবুত আমি একটু পরীক্ষা করতে চাই। বাদশা এবার আব্দুল্লাহ ইবনে হুজাফাকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, তুমি যদি ঈমান ছাড়া হও আর খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করে নাও তাহলে তোমাকে অনেক সম্পদ দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুজাফা বললেন, না না, একবার যখন ঈমান গ্রহণ করেছি, শুধু এই সম্পদ না, তামাম পৃথিবী যদি আমার নামে লিখে দেওয়া হয়, আমি আব্দুল্লাহ ইবনে হুজাইফা ঈমান ছাড়তে রাজি নয়। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। বাদশা এবারে ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমার যে সাম্রাজ্য, আমার যে টাকা পয়সা, আমার যে দেশ, আমার যে রাজত্ব, এইটার অর্ধেক তোমার নামে লিখে দেওয়া হবে। শুধু তাই নয়, আমার একটা সুন্দরী রমণী মেয়ে আছে, তার সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে। আর যদি বিয়ে করো, আমার মৃত্যুর পরে পুরা দেশ তোমার নামে লিখে দেওয়া হবে। ও আমার যুবক ভাইয়েরা, আমাদেরকে যদি এমন পরীক্ষার সম্মুখীন করা হতো, আমরা একবারেই হেরে যেতাম। আমরা বলতাম সম্পদের দরকার নাই, ওই সুন্দরী রমণীটা আমার কাছে নিয়ে আসো। কথা বলুন, ঠিক না বে ঠিক? আমাদের দেশে অনেক যুবক আছে ইমানের পরীক্ষা দেয় না, প্রেমিকার জন্য পরীক্ষা দেয়। কথা বলুন, ঠিক কিনা? প্রেমিকার জন্য হাত কেটে নাম লেখে এমন যুবক আছে না নেই? এমন যুবক আছে প্রেমিকার জন্য গলায় দড়ি দিয়ে মরে। কথা বলুন, ঠিক কিনা? ট্রেনের নিচে চাপা পড়ে মরে। প্রেমিকা যদি বলে আমার জন্য জীবন দেওয়া লাগবে, অনেক প্রেমিক জীবন দিতে রাজি, কিন্তু এই জীবন দেওয়ার ভিতরে কোনো সফলতা নেই। জীবন যদি দিতে হয় একজনের জন্য দিতে হবে, বলেন তো তিনি কে? আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে যখন প্রস্তাব দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুজাইফা শরীরের সমস্ত শক্তি উজাড় করে বলল, রোমের কুকুর, শুনে নাও, শুনে নাও, তোমাকে আগেও বলেছি, তামাম পৃথিবী সহ তোমার সুন্দরী রমণী যদি আমার নামে লিখে দেওয়া হয়, আমি ঘোষণা দিয়ে দিলাম জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। বাদশা এবার বললেন, এদেরকে হত্যা করা যাবে না। সৈন্যদেরকে অর্ডার করলেন, এদেরকে জেলখানায় দিয়ে দাও। 3 দিন পর্যন্ত কোনো খাবার দেবা না। 3 দিন পর্যন্ত খাবার দেওয়া যাবে না। প্রথম রাত্রিতে একটা কাজ করবা, প্রথম রজনীতে এই ঘরের ভিতরে সুন্দরী একটা রমণী প্রবেশ করাবা। এই সুন্দরীরা নারী দিয়ে, সুন্দরীদের ফাঁদ দিয়ে তোমার তার ঈমান হরণ করা লাগবে। কারণ কোনো মানুষকে দুর্বল করতে হলে তার চরিত্রের ভিতরে কালি দেওয়া দরকার। কথা বলুন, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুজাইফা অন্ধকার কুটির ভিতরে বসে আছেন। একজন সুন্দরী রমণীকে টাকা দিয়ে, পয়সা দিয়ে হায়ার করে নিয়ে আসা হলো। যখনই সুন্দরী রমণীকে রুমের ভিতরে প্রবেশ করানো হলো, আব্দুল্লাহ ইবনে হুজাইফা নামাজে দাঁড়িয়ে গেলেন। কারণ তিনি জানেন, ইন্নাস সালাত